আমি কখনোই আমার স্বামীকে বলিনি যে তার প্রেমিকা আসলে আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল। ঝগড়া করে পাড়া মাথায় তোলার বদলে আমি তাদের দুজনকে একদিন বাড়িতে দামি ডিনারের আমন্ত্রণ জানালাম। তারা টেবিলের নিচে লুকিয়ে হাত ধরেছিল, আর আমি এমন ভান করছিলাম যেন কিছুই দেখিনি। হালকা হাসি মুখে আমি তাকে ছোট্ট একটা নীল বাক্স এগিয়ে দিলাম। হেসে বললাম, ধন্যবাদ তোমাকে সুচি, তোমার এই বিশ্বস্ততার জন্য। সে ভেবেছিল ভেতরে হয়তো দামি কোনো উপহার থাকবে, কিন্তু বাক্স খুলতেই তার মুখের সব রং উধাও হয়ে গেল। আমার স্বামী এক মুহূর্তে বুঝে গেল আমি চিৎকার না করেই তার পুরো জীবন ভেঙে দিয়েছি। কায়রোতে গোপন কথাই আসল শক্তি। এখানে আমরা প্রকাশ্যে চিৎকার করি না, রাস্তায় নাটক করি না। যখন জীবন ভেঙে যায় আমরা নীরবে দাঁড়িয়ে থাকি আর নিশ্চিত করি আঘাতটা যেন ঠিক তাদের গায়েই লাগে যারা আমাদের ভেঙেছে। এটা শুধু ভাঙা হৃদয়ের গল্প নয়, এটা হিসেব মেটানোর গল্প। আমার নাম লীলা, বয়স 34। আমি একজন ইন্টেরিয়র ডিজাইনার। মানুষের ঘর বদলে দেওয়াই আমার কাজ। দেওয়ালের ফাটল ঢেকে দিই দামি পেপারের আড়ালে, আর ভাঙা জিনিসকে নতুন রূপে স্টাইল বানিয়ে দিই। আমার স্বামী একজন বড় আইনজীবী, স্মার্ট, ভদ্র আর ভীষণ হিসেবি। নিউ কায়রোর আমাদের ফ্ল্যাট, সামনে সাদা মার্সিডিজ। সবকিছু দেখে সবাই ভাবতো আমরা একদম পারফেক্ট দম্পতি। তারপর এলো মির্না। শুধু বন্ধু না, আমার ছায়ার মতো ছিল। 15 বছরের সম্পর্ক আমাদের। ইউনিভার্সিটি জীবনের শুরু থেকে সে ছিল আমার পাশে। আমার প্রথম ভাঙা বিয়ের সময় সে ছিল আমার শক্তি। আমার মেয়ে লামা জন্মানোর পর রাত জেগে আমাকে সাহায্য করেছে। আমি ভাবতাম সে আমার নিজের রক্তের মতোই আপন, কিন্তু আমি ভুল ছিলাম। একদিন সকালে সবকিছু বদলে গেল। কফির গন্ধে ভরা ঘরে আমার স্বামী শাওয়ার নিচ্ছিলেন। তার ট্যাবলেটটা টেবিলেই খোলা ছিল। আমি ইচ্ছে করে কিছু খুঁজিনি, শুধু সময় দেখতে গিয়েছিলাম, কিন্তু একটা মেসেজ চোখে পড়ে গেল। রাত 3:42 মির্না লিখেছে, তোমার পারফিউম এখনো আমার বালিশে লেগে আছে। লীলা কিছুতেই বুঝতে পারে না। তুমি বলো তুমি কাজে আটকে আছো। তার রিপ্লাই, ও কিছুই বুঝতে পারে না। রাতে 4 সিজন হোটেল বুকিং করেছি, ভালোবাসি। সবকিছু এক মুহূর্তে থেমে গেল আমার ভেতরে। মনে হলো শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। চোখের সামনে আলোটা অন্ধকার হয়ে গেল। আমি জানতাম আমি যদি তখনই চিৎকার করি তাহলে সবকিছু উল্টো আমার দিকেই ফিরে আসবে, আমাকে দুর্বল বানিয়ে দেবে। তাই আমি শান্ত থাকলাম। ট্যাবলেটটা ঠিক জায়গায় রাখলাম, বিছানা গুছালাম, রান্নাঘরে গিয়ে কফি বানালাম। এমনভাবে দাঁড়ালাম যেন কিছুই হয়নি। আমার স্বামী বাথরুম থেকে বেরিয়ে এলো। গায়ে তখনও অন্য নারীর গন্ধ স্পষ্ট। এসে আমার কপালে চুমু দিলেন, বললেন, সকালটা সুন্দর হোক। আমিও হেসে বললাম, তোমারও ভালো কাটুক। আর ঠিক সেই মুহূর্তে তার পতনের শুরু হয়ে গেল। দিনগুলো স্বাভাবিকের মতোই চলতে লাগলো। আমি আগের মতোই হাসলাম, কথা বললাম, অতিথি ডাকলাম, এমনকি মির্নাকে নিয়েও মিষ্টি আচরণ করলাম। কেউ বুঝতেই পারল না আমার ভেতরে কি চলছে। কিন্তু আমি ভুলিনি। আমি সব মনে রেখেছিলাম। প্রতিটা মেসেজ, প্রতিটা রাতের মিথ্যে, প্রতিটা বিশ্বাসঘাতকতার। তারপর এলো সেই রাত। আমি তাদের দুজনকেই আমন্ত্রণ জানালাম এক ডিনারে। আলো মৃদু, টেবিল সাজানো দামি খাবারে। বাইরে থেকে মনে হচ্ছিল নিখুঁত একটা সন্ধ্যা, কিন্তু ভেতরে ছিল হিসেব। তারা হাসছিল, কথা বলছিল, এমনকি নিজেদের ভেতরের সম্পর্ক লুকোনোর চেষ্টা করছিল না। টেবিলের নিচে হাত ধরা, চোখে চোখ পড়া, সবই আমি দেখছিলাম, কিন্তু কিছু বলছিলাম না, শুধু অপেক্ষা করছিলাম।
ডিনারের শেষের দিকে আমি উঠে গেলাম, হাতে একটা ছোট্ট নীল বাক্স। হেসে বললাম, এটা তোমার জন্য সুচি, তোমার বিশ্বস্ততার স্মৃতি। সে খুশি হয়ে বাক্স নিল। আমার স্বামী পাশে বসে দেখছিলেন, তার মুখে অস্বস্তির ছায়া। সুচি ধীরে ধীরে বাক্স খুলল। ভেতরের জিনিসটা দেখতেই তার হাত কেঁপে উঠল, মুখের হাসি মুহূর্তেই হারিয়ে গেল। আমার স্বামী তাকিয়ে রইলেন, কিছু বলতে চাইলেন কিন্তু পারলেন না। আমি শান্ত গলায় বললাম, আমি সব জানি। ঘরের বাতাস যেন থেমে গেল। সেই রাতে আমি চিৎকার করিনি, কোনো নাটক করিনি, শুধু সত্যটা রেখে দিলাম তাদের সামনে, নীরব, পরিষ্কার এবং ভয়ঙ্কর। কারণ কেউ যখন বিশ্বাস ভাঙে, প্রতিশোধ সবসময় শব্দ করে আসে না, কখনো কখনো প্রতিশোধ আসে নীরবে, আর সেটাই সবচেয়ে ভয়ঙ্কর।